এই যে বন্ধুরা, সকালে বাচ্চাদের লাঞ্চ প্যাক করব। এই পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে এই তরকারিটা হচ্ছে। এটা মানে যেমন স্ট্রিটে কচুরি ফচুরি খেলে যেরকম একটা তরকারি হয় না, যে ছোলা দিয়ে আলু দিয়ে তারপর কাসুরি মেথি, তো ওটা খুব ভালো হয় খেতে। ভাজা মশলা লাস্টে একটু দিয়ে দেবো, এমনি আদা জিরে বাটা অল্প অল্প দিয়েছি, খুব সামান্য মশলা। আর এটা আমি ম্যাক্সিমাম প্রেশার কুকারেই করি, কেননা এই যে ডালটা যেটা দিই, তো সেটা একবারে ওটাতে সেদ্ধ করতে হয়। তো কড়াইতে দিলে তো সেদ্ধ হবে না ছোলার ডাল। তো আমি কি করি, এটা একটুখানি ঝোল ঝোল করে আলু দিয়ে একবারে বানাই, খুব খেতে খুব ভালো হয়। এটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি। একটু হাত দিয়ে আলুটাকে ইয়ে করে দেবো, ভেঙে দেবো খুন্তি দিয়ে। আর লাস্টে না চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন, আর একটু ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে দেবো, ব্যাস। একটু শুকাবে আর একটু। বাড়িতে হলে এই ঝোলটাই রেখে দিতাম, কিন্তু যেহেতু টিফিন বক্সে যাবে, যদি পড়ে যায় তো মুশকিল। ওই জন্য এটাকে একটু শুকিয়ে নেব, নিয়ে এটা প্যাক করি। চলো টিফিন প্যাক করে নিই, আজকে গুল্লুকে আমাকেই পৌঁছাতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই জানিও। আমরাও খুবই ভালো আছি। এই সকাল হয়ে গেছে অনেকক্ষণই, ওদের খাবার লাঞ্চ যেটা আছে ওটা প্যাক করে দিলাম। এবার আমি গুল্লুকে নিয়ে যাব পৌঁছাতে, কেননা যে যায় আজকে মানে সে যেতে পারবে না। আর যে যায় মানে যে আনতে যায়, সে আজকেও আনতে যেতে পারবে না। আর মম আগে বেরিয়ে গেছে, আজকে একটু ওর তাড়াতাড়ি কাজ আছে বলে বেরিয়ে গেছে। আর ও বললো যে একটু পৌঁছে দেওয়ার জন্য, যাতে আমি পৌঁছে দিই ওকে। আর এই আজকে সকাল হালকা হালকা একটু রোদ উঠেছে। এই যে গুল্লু দাঁড়িয়ে আছে, গুল্লু হাই করে দাও। আর বোন ফুল তুলছে। ব্যাস এই রেডি হই, মানে রেডি মোটামুটি হয়েই গেছি। গাড়ি বুক করব আর বেরিয়ে যাব। একদম রজনীগন্ধা পুরো হেলে গেছে পুরো গাছটা, এখনো ফুল দিয়ে যাচ্ছে। দেবে আরও কিছুদিন দেবে, গন্ধটা দারুণ ছাড়ে বন্ধুরা। আর এদিকে এই গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, কিন্তু ফুলগুলো গাছগুলো মনে হয় না বাঁচবে কি বাঁচবে না বলতে পারবো না। এগুলো তো মনে হচ্ছে একটু কেয়ার লাগবে এটাকে। দেখি আজকে একটু হাতে টাইম আছে, করবো কিছু গাছের পরিচর্যা, গাছগুলোকে মাটি দিতে হবে। চলো যাই নিচে, নিয়ে শুরু করি আজকের দিনটা। আজকে দেখি গোপালের যে মালা টালা বানাচ্ছি ওগুলোকে শেষ করব আজকে। বিছানাপাতে কিচ্ছু তোলা হয়নি, সব তুলবো এসে। চলো নিচে যাই। বন্ধুরা, গুল্লুকে পৌঁছে দিয়ে এলাম, বাইকে করে গেছি। এত শীত করছে, মনে হচ্ছে একটা হালকা কিছু গায়ে দিলে ভালো হতো। এখনো ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা, বাপরে বাপ, খুব ঠান্ডা লাগছে, সত্যি সত্যি খুব ঠান্ডা লাগছে। আমি এসে না ডুবু থুবু হয়ে গেছি, গায়ে কাটা দিচ্ছে পুরো। পুরো গায়ে কাটা দিচ্ছে। চলো চেঞ্জ করি, চা খাইনি এখনো। বোন আজকে গোপীসোনাকে উঠাচ্ছে, একটু লেট হয়ে গেল বলে। ওর হয়ে গেছে কাজ, ওই জন্য। চলো আমি চেঞ্জ করি, করে আবার তোমাদের সাথে কথা বলছি নিচে চা খেতে খেতে। খুব ঠান্ডা এখানে। বন্ধুরা, আজকে খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে রান্না বান্না কিচ্ছু নেই, কারণ কালকের যা বাটা কাটা সবজি আছে প্রচুর আছে, ওই দিয়ে করব। আজকে ঘর পুরো ডিপ ক্লিন করব। বোন বোন ঝাঁট দেয় ঠিকই, কিন্তু ডিপ ক্লিন মানে যে ওপর আলমারির এই যে মেডসেপের ওপরগুলো ঝাঁট দেওয়া, এগুলো কিছু হয় না। তো এগুলো করব। পুরো বিছানার চাদর ফাদর তো আমি 2-3 দিনে একবার করে চেঞ্জ করি, করে নিলাম, ঝেড়ে নিই, ঝেড়ে টেড়ে পরিষ্কার করি। আজকে কালকের প্রচুর খাবার বেঁচে আছে, ডাল ফাল তো আছেই। তার মধ্যে কালকে যে আমি যে বলেছিলাম যে এই পাতা দিয়ে বড়া করব, মানে উচ্ছে পাতা, সেটা করতে পারিনি, কেননা এত সবজি ইয়ে হয়ে গেছিলো। তো বোন বললো থাক ছেড়ে দিয়ে, করতে হবে না, ওই জন্য আর করিনি। তো এখন পুরো ঘর পরিষ্কার করব। মেঘলা মেঘলা পুরো, কখন নামবে কে জানে। সকালে তো হচ্ছিল একটু একটু, তার মধ্যেই আমি পৌঁছিয়ে এসেছি গুল্লুকে। ডেলি ডেলি তো আর অ্যাবসেন্ট করা চলবে না। তো যাই হোক, করি চলো কাজগুলো শেষ করি, ঠিক আছে? তারপর গোপালের যে বানাচ্ছি ওটাও দেখাবো তোমাদেরকে।
চলো শুরু করি কাজগুলো, ঘরটা পরিষ্কার করি। বন্ধুরা ফাইনালি আজকে ভাজা হচ্ছে। এই গোটা গোটা পাতাগুলো এই ইয়ের মধ্যে ডোবাবো। বেসন চাল গুঁড়ো সব দেওয়া আছে, আর এর মধ্যে একটুখানি আটা ময়দাও দেওয়া আছে, একটু পাতলা হয়ে গেছিলো বলে। দারুণ লাগে খেতে। আমার মা খুব ভালোবাসে এটা খেতে। গরম গরম ভাজবো, আমার তো মনে হয় আর কিছু লাগবে বলে মনে হয় না, এই দিয়ে উঠে যাবে ভাত। আমাদের এই হয়, দুজনে মিলে খাই তো, একদিন রান্না করি 10 দিন ধরে খাওয়া, শেষই হতে চায় না খাবার। বন্ধুরা বড়াটা ভেজে নিয়েছি, ওই কি বলে উচ্ছে পাতার। তো এবার এটা দিয়ে ভাত, আমার তো এই দিয়েই উঠে যাবে, আর একটুখানি মোচার ঘন্ট, ব্যাস, আর কিছু খাবো না আমি। এই হয়ে গেল বাড়া, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু জাস্ট রেস্ট নিয়ে বেরিয়ে যাব গুল্লুকে আনতে। চলো খেয়ে নিই আগে। বেরোনোর আগে আর ভিডিও করতে পারিনি, আমি আর গুল্লু যাচ্ছি ডাক্তারের ওখানে ওষুধ আনতে। আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, তো মমকে বলেছিলাম আনার কথা, কিন্তু মমের আজ অফিস থেকে বেরোতে লেট হবে, ততক্ষণে যদি দোকান বন্ধ হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। ওই জন্য আমি আর গুল্লু বেরিয়ে গেছি। এই দেখো গুল্লু, যতবার গুল্লু দেখবে ততবারই রাস্তায় লোকজন চলছে, তো তাই। চলো আর বাড়ি গিয়ে কথা বলবো, এখন গিয়ে যাবো পুরো। এই ফিরলাম বন্ধুরা ওষুধ নিয়ে, লোশনটা আর ইয়েটা নিয়ে ফিরলাম। কাক ভেজা হয়ে গেছে দেখো, একটা ছাতার মধ্যে দুজন হয় না, না ভিজে গেছে। তাও ওষুধটা কোথায় রাখলি? ওষুধ এই তো নিয়ে না এটা না, এটা তো খালিটা, নিচে রেখে দিয়েছি। তুই ওষুধ নিচে রেখে দিয়েছি, বই খাতার চাপে ওর অবস্থা খারাপ। চলো জামা কাপড় ছাড়ি, নিচে যাই, খাবার তো তরকারি বানানো আছে, রুটি বানাতে হবে। চলো জামা কাপড় ছেড়ে, গরম লাগছে, ভিজে গেছি তো। এই আজকের তরকারি রাতের, যেটা সকালবেলা ওদের টিফিনে বানিয়েছিলাম, আমি এটা একটু বেশি করেই বানিয়ে রেখেছি। এই তরকারি, এই রুটি হচ্ছে, বোন রুটি বানাচ্ছে, আর বাচ্চাদের দুটোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে। এখন প্রায় 10:30 বাজে। এই রুটি হবে, গরম গরম রুটি খাবো, ব্যাস তারপর শুতে যাব। চলো খেয়ে নিই, আবার কথা বলছি তারপরে। আবার ফিরে এলাম বন্ধুরা, ডিনার হয়ে গেছে। তো সবাই তো এমনি শুয়ে পড়েছে, মানে বাচ্চা দুটো, এবার আমি আর বোন শুতে যাব। তো তার আগে দেখাই তোমাদেরকে একটা জিনিস। দেখা, এইগুলো লিলি, কিন্তু কি লিলি আমি জানি না, এগুলো আমাদের বাড়ির বাইরে প্রচুর হয়ে রয়েছে, তো আমি কিছুটা এনে এই বাসের মধ্যে রাখলাম। দেখতে কি কিউট লাগছে বলো তো, খুব সুন্দর লাগে। আমার ফুল টুল খুব ভাল লাগে, গাছপালা, সে যাই হোক। চলো, অনেক রাত হয়ে গেছে, রাত মানে বেশ ভালো রাত হয়েছে, বুঝতে পারছো কি তোমরা, প্রায় 11:30 বাজে। তো ভিডিওটা এন্ড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।